আসসালামু আলাইকুম। এসএস ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা অন গ্রিড সোলার সিস্টেম স্থাপন করতেছি। আমাদের এই জায়গায় লোড চাহিদা অনুযায়ী 3 কিলোওয়াট অন গ্রিড সোলার সিস্টেম আমাদের স্থাপন করতে হবে। সেক্ষেত্রে আমরা নিছি 550 ওয়াটের 6টা সোলার প্যানেল, এর সাথে আছে 3 ফেজ 3 কিলোওয়াটের একটা ইনভার্টার। আমরা আজকে আপনাদের A to Z দেখাবো। একটা অন গ্রিড সোলার সিস্টেম 3 কিলোওয়াট 3 ফেজের বসানো এবং ইনস্টলেশন সহ টোটাল সবকিছু আপনাদের দেখাবো। দর্শক, আপনারা আমাদের ভিডিও সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটা একটু যদিও বড় হবে, আপনারা অবশ্যই দেখে উপকৃত হবেন কিভাবে অন গ্রিড সোলার সিস্টেম স্থাপন করা হয়। এবং আমাদের আছে এর সাথে যা কিছু দরকার ম্যাটেরিয়ালস এভরিথিং যা কিছু আছে আমাদের সবই আপনারা দেখবেন। কিভাবে এসপিডি ব্যবহার করি, আমরা ডিসি সার্কিট ব্যবহার করি, এর সাথে আমরা সোলার থেকে কিভাবে কানেকশন করি এবং কিভাবে ভোল্ট মাপি, তারপরে আমরা ইনভার্টারে নিয়ে ইলেকট্রিক ফেজের সাথে সংযুক্ত করব। আপনারা সবই আমাদের সাথে থাকলে দেখতে পারবেন। প্রথমে আমরা সৌরবিদ্যুৎ স্থাপন করার ক্ষেত্রে অন গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে প্লেট বসাবো। প্লেট বসানোর ক্ষেত্রে সর্বপ্রথম এই স্ট্যান্ড বসাইতে হবে। স্ট্যান্ড বসানোর পরে আমাদের প্লেটগুলো বসাইতে হবে, তারপর আমাদের কানেকশনের পর্ব। তো এক্ষেত্রে আমরা ইতিমধ্যে 2টা সোলার প্যানেল বসাই ফেলাইছি, আর বাকি আমাদের 4টা আছে। যদিও আমরা স্ট্রাকচার বসাই নিছি ইতিমধ্যে, সামনের লম্বা যে স্ট্রাকচারটা বসানো হয়ে গেছে আমাদের মাপ দিয়ে। তারপর নেক্সট আমরা নিচে শর্ট যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা বসানোর পরে প্লেটটা স্থাপন করব। প্লেট স্থাপন পরে কানেকশনের পরে আমরা আপনাদেরকে নিয়ে যাব নেক্সট পরে যে দেখবেন ইনভার্টার থেকে কিভাবে কানেকশন করা হয় সেগুলো আপনাদের সবই দেখাবো। যদি কোনো ব্যক্তি সৌর বিদ্যুৎ বিষয়ে ধারণা থাকে, কিভাবে অন গ্রিড স্থাপন করতে হবে যদি চিন্তা থাকে, সেই চিন্তা আপনাদের কখনোই থাকবে না। আমাদের ভিডিওটা যদি A to Z দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে অন গ্রিড সোলার সিস্টেম স্থাপন করা হয়। এটা খুবই সিম্পল একটা জিনিস। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথেই থাকুন, কিভাবে আমরা সৌর বিদ্যুতের সোলার প্যানেল সেট করি এটা আমরা অবশ্যই দেখবেন। এখন সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন, যে আমরা প্রথমে স্ট্যান্ড বসাইছি। স্ট্যান্ডে প্রত্যেকের মাপ আছে, হ্যাঁ, যে পাশ থেকে পাশ আমাদের 43 ইঞ্চি বেজে বসবে এবং এই দিক থেকে এই দিকে যে লম্বা অপশনটা আছে সেটা আমাদের আছে 55 ইঞ্চি। তো বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আমাদের স্ট্যান্ডের মাথায় দুটো ছিদ্র আছে, ছিদ্রগুলো যেন সৌর প্লেটের পিছনে যে ছিদ্র আছে ওই ছিদ্রের সাথে একুরেট মিলে যায়। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথেই থাকুন, দেখেন কিভাবে আমরা কাজ করতেছি। জি দর্শক, আমাদের ইতিমধ্যে মাপ দিয়ে স্ট্যান্ড বসানোর কার্যক্রম আমরা মাপ ইতিমধ্যে রেডি করে ফেলছি। এখন আমাদের সর্বপ্রথম এগুলো মূলত রয়্যাল ভোল্টের ছিদ্র হবে। রয়্যাল ভোল্টের ছিদ্রের জন্য আমাদের ড্রিল করতে হবে। 10 নম্বর রয়্যাল ভোল্ট দিয়ে আমরা এটা স্থাপন করতেছি। আমাদের রয়্যাল ভোল্টের ছিদ্র করা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে রয়্যাল বেল্ট লাগানো। আমরা জায়গায় ইউজ করছি 10 নম্বর রয়্যাল ভোল্ট। আমাদের রয়্যাল ভোল্ট লাগানো শেষ। আমাদের রয়্যাল ভোল্ট জাম করা শেষ। এখন দেখতে হবে যে আমাদের ছিদ্রের অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, 43। আর এদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের আছে 55। হ্যাঁ, এদিকেও 55 আমাদের কমপ্লিট। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা প্লেটটা বসাই। বসানোর পর আপনার নাট দিয়ে টাইট করে দিই। দর্শক, আমরা প্লেটটা এভাবে নিয়ে বেজের সাথে বসাই দিতে হবে। আমাদের সর্বপল্লী লক্ষ্য রাখতে হবে যেন আমরা আমাদের যে স্ট্রাকচারটা বসাই এই স্ট্রাকচারটার মাপের সাথে সৌরবিদ্যুৎ প্লেটের যে মাপটা আছে সোলারের
এই মাপটা যেন সবসময় একুরেট থাকে। যদি মাপটা একুরেট থাকে তাহলে আমাদের সিট টু সিট অ্যালাইনমেন্ট মিলে যাবে, তখন আর আমাদের কোনো সমস্যা হবে না, ইজিভাবেই বসে যাচ্ছে। হ্যাঁ, নিচের জয়েন্ট নাটটা অবশ্যই হাতের টাইট। দর্শক আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের যে স্ট্রাকচারটা এভাবে বসানো, মাপটা একুরেট রাখছি আমরা। মাপটা যদি একুরেট থাকে তাহলে প্লেটটা বসানো একবারে সিম্পল, যদি মাপ একুরেট না থাকে তাহলে আপনাদের প্লেট বসাতে অনেক কষ্ট হবে। তাই বিশেষ করে প্লেট বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদের স্ট্রাকচারের মাপটা যেন একুরেট থাকে। আমাদের পিছনে কানেক্টর আছে, কানেক্টরের সাথে জয়েন্ট আছে। জি, আমাদের ইতিমধ্যেই আমাদের সোলার প্যানেল বসানো হয়ে গেছে। এখন আমাদের কাজ ভিতরে কানেকশন কমপ্লিট। এটা আপনারা সবাই জানেন সিরিজ কানেকশন হয়। আর এখন আমাদের মূল MC4 কানেকশন থেকে যে মেইন লাইনটা টানবো, মেইন লাইনটা কানেকশন করতে হবে। সেক্ষেত্রে আমরা নিচে MC4 কানেকশন করে নিছি আমাদের 6RM কেবলের মাধ্যমে। এখন প্লেটের যে বাকি কেবল দুটো থাকে ওইটার ভিতরে আমরা কানেকশন করে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন আমাদের এখন ভোল্টেজ চেক করতে হবে কানেকশন করা শেষ হলে। আমাদের ভোল্টেজ যদি একুরেট না থাকে তাহলে আমাদের গ্রিড কাজ করবে না। আমাদের ইতিমধ্যে সব লাগানো শেষ। মোটামুটি ভিডিও শর্ট করার জন্য আমরা কিছু কাজ আগাই রাখছি। এখন আপনাদের সর্বপ্রথমে ভোল্টেজ চেক করার জন্য একটা ক্লাম মিটার প্রয়োজন, মাল্টিমিটার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বর্তমানে এই মাল্টিমিটারটা ইউজ করতেছি। এখন আমরা ভোল্টেজ কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো। সাধারণত আপনারা জানেন ভোল্টেজ এই জায়গা দিয়ে সিলেক্ট করে নিতে হয় আমাদের ডিসি ভোল্টেজ, যেহেতু এটা আমাদের 200-র উপরে আসবে। সেক্ষেত্রে আমাদের 200 মার্ক করলে হবে না, আমাদের করতে হবে মিনিমাম 1000-এর পর্যায়ে। আমাদের মেইন লাইনের সাথে কানেকশন কমপ্লিট। এখন আমরা চেক করব ভোল্টেজ কেমন আছে। সবসময় লক্ষ্য রাখতে হবে মাইনাস যে মাইনাস, প্লাস এ প্লাস ভোল্টেজ চেক করার ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের এখন 6টা প্লেটে ভোল্টেজ দাঁড়াইছে 272। হ্যাঁ, আমাদের যেটা প্রয়োজন সেটা এই জায়গায় আছে। বর্তমান ভোল্টেজ 272। আমাদের পার প্লেট আছে 18 সামথিং, 42-এর উপরে। যাই হোক, 550 ওয়াটের যেভাবে থাকে। এখন আমাদের ভোল্টেজ আর উপরে প্লেট বসানো সব কমপ্লিট, এবং আমাদের যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ আমাদের স্বয়ংসম্পূর্ণ অন গ্রিড লোড নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো দর্শক, নেক্সট আমাদের দেখবেন যে ইনভার্টার কানেকশন কিভাবে করি আমরা, এবং মেইন গ্রিডের সাথে কিভাবে আমরা বাসবারের সাথে সিলেক্ট করি, কিভাবে আমরা SDB কানেকশন করি, কিভাবে ইনভার্টার বসাই, এটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখবেন। আমাদের এ পর্যায়ে আজকে দেখাইলাম কিভাবে অন গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে সোলার প্যানেল স্থাপন করে থাকি। ধন্যবাদ সবাইকে।